আপনি যখন নিয়ত বাঁধলেন তখন আপনি কার সামনে? আপনি যখন নিয়ত বেঁধে দাঁড়ালেন আল্লাহ আপনার সামনে, আপনি আল্লাহর সামনে। ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, যদিও বা তুমি দেখছো না কিন্তু আল্লাহ তোমাকে। যখন তুমি নিয়ত করলা, রুকু করলা, সিজদা করলা, তুমি কোথায় সিজদা দিচ্ছ? মাটিতে? আমার রাসূল বলে না। কোথায় সিজদা দিচ্ছ? কার্পেটে? আমার রাসূল বলেন না। কোথায় সিজদা দিচ্ছ? টাইলসে? আমার রাসূল বলেন না। কোথায় সিজদা দিচ্ছ? ঘাসে? আমার রাসূল বলেন না। কোথায় সিজদা দিচ্ছ? মাটিতে? আমার রাসূল বলেন না। কোথায় সিজদা দিচ্ছ? ঢালাইতে? রাসূল বলেন না। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো টাইলসে দেই, আমরা কার্পেটে দেই, আমরা মাটিতে দেই, আমরা ঢালাইতে দেই, তাহলে কোথায় দিচ্ছি? আমার রাসূল বলতেছেন, ও আমার উম্মত, যদি একবার দেখতা ওই সিজদার মজা কি জিনিস। তুমি যখন কপালটা ঝুঁকাও, যখন তুমি সিজদায় যাও, তোমার কপাল মাটিতে লাগে না, টাইলসে লাগে না, কার্পেটে লাগে না, মাটিতে লাগে না, ঘাসে লাগে না, ঢালাইতে লাগে না। ইয়া রাসূলুল্লাহ, লাগে কোথায়? বলে কপালটা যখন ঝুঁকাও তখন আল্লাহর কুদরতি কদম তোমার কপাল বরাবর থাকে, তোমার কপাল মাওলার কদমে লাগে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি খোদার সাথে প্রেম করতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ওগো রাসূল যেন আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে, আপনাকে মুহাব্বত করে। জেনে রাখেন যারা রাসূলকে মুহাব্বত করবে, রাসূলের ইত্তেবা করবে, রাসূলের মুহাব্বত রাখবে, এটা শুধু রাসূলের মুহাব্বত নয়, ইউহিব্বুকুমুল্লাহ জিকির করেছো, নবী নবী খুশি হয়ে যায় আমার আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? শুধু তাই নয়, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, যার অন্তরে আমার বন্ধুর প্রেম পাওয়া যাবে, আমি আল্লাহ ঘোষণা করলাম তার জীবনের সগীরাও হতে পারে, তার জীবনের কবীরাও হতে পারে, জীবনের সমস্ত গুনাহকে ওই মুহাব্বতের খাতিরে মাফ করে দেওয়ার ঘোষণা করেছেন কে? আরো জোরে বলেন না কে? কিন্তু বর্তমানে বেজার হয়ে যায় মোল্লা। আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এরা হচ্ছে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। চিনেন ওনারা? চিনেন না? সদরঘাট উপরে ফিটফাট, ভিতরে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আরো জোরে বলেন না সম্পর্ক। এই জন্য শায়র বলেন, ওরে কারবালার শহীদ যারা, হায়রে ইসলামের সূর্য তারা। ঠিক না? কারবালার শহীদ যারা, হায়রে ইসলামের সূর্য তারা। হায়রে মরণ হলে মরব মোরা, মরণ হলে সবাই, মরণ হলে মরণ হলে মরব মোরা, দেব না ঈমান। মরণ হলে মরব মোরা, মরণ হলে মরব মোরা, দেব না ঈমান। শোনো সুন্নি মুসলমান, যাবো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ঈমান। শোনো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, ও শোনো সুন্নি মুসলমান, ও জাগো সুন্নি মুসলমান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবা অন্তরের মধ্যে নবীর মহব্বত রাখো, অন্তরের মধ্যে নবীর ভালোবাসা রাখো। মুখে শুধু মহব্বত করি বললে হবে না। রাসূলে পাকের আমার দয়াল নবীর একজন সাহাবী ছিল, যার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। নাম কি? আরো জোরে বলেন নাম কি?
আব্দুল্লাহ রাসূল পাকের সাহাবী, জীবনটা নবীর প্রেমে কুরবান। আজকে আমরা যারা মুসলমান দাবি করছি, আমরা মসজিদে যাইতে কোনো বাধা নাই, কলমা পড়তে কোনো বাধা নাই। যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে আজকালকার সময় সেই ছেলেকে ভালো ছেলে বলা হয়, কিন্তু আজকে থেকে 1400 বছর আগে মসজিদে যাওয়া তো দূরের কথা, কলমার আওয়াজ শোনা গেলে ওই ঘরের মধ্যে স্টিম রোলার চালিয়ে দেওয়া হতো। জবরদস্তির স্টিম রোলার, কষ্টের স্টিম রোলার, এলাকাবাসীর স্টিম রোলার চালিয়ে দিয়ে ওই ঘরকে মেসাকার করে দেওয়া হতো। আজকে আমরা যারা মুসলমান, আমরা করব কত বড় ভাগ্যবান। কলমা পড়লে কেউ বাধা দেওয়ার নাই, আমরা নামাজ পড়লে বাধা দেওয়ার কেউ নাই, আমরা যখন ইবাদত করি বাধা দেওয়ার কেউ নাই, আমরা যখন মাহফিল করি বাধা দেওয়ার কেউ। কিন্তু আজকে থেকে 1400 বছর আগে শুধু কলমা পড়ার কারণে কতজনকে যে জীবন দিতে হয়েছে। হযরত আব্দুল্লাহ তিনি গোপনে ইসলাম ধর্ম কবুল করেছিলেন। দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের পাক জবানে, দয়াল নবী জবানে গোপনে ইসলাম ধর্ম কবুল করেছিলেন। কারো সামনে দাঁড়াইয়া বলার মতো সাহস ছিল না। কেউ যদি বলতো আমি মুসলমান, তাকে সঙ্গে সঙ্গে সমাজ থেকে বের করে দেওয়া হতো। কেউ যদি বলতো আমি নবীর আশেক, সঙ্গে সঙ্গে তার উপর নির্যাতন চালানো হতো। মুসলমান হয়েছে কাউকে বলে নাই। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাসূল পাকের ওই সাহাবী আব্দুল্লাহ তিনি মক্কায় পড়ে রইলেন, কারণ কেউ জানতো না তিনি মুসলমান, সবাই জানতো তিনি কাফের। কিন্তু দেখা গেল নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলো, ওই সাহাবী আর মক্কায় থাকতে পারে না। সুবহানাল্লাহ। কারণ নবী আছে কোথায়? মদিনায়। আশেক আছে কোথায়? মক্কায়। আর অন্তর কি মানে? জোরে বলেন না মানে। আমার অন্তর, আপনার সাহাবীর অন্তর রাসূলের জন্য কান্দে। খাওয়া নাই, ঘুম নাই, দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক নাই, দুনিয়া ভালো লাগে না, বন্ধু ভালো লাগে না, আত্মীয় ভালো লাগে না, কাউকে আর ভালো লাগে না, শুধু মনটা পড়ে থাকে মদিনায়। কখন জানি মদিনায় যাব, ছুটে দয়াল নবীর দিদারে। সুবহানাল্লাহ বলেন না। আমরাও মদিনা যাওয়ার আকাঙ্ক্ষা আছে না নাই? নবীর রওজা মুবারকের জিয়ারত আমরা করতে চাই কি চাই না? দয়াল নবীকে পেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। উনি আছেন মক্কায়, আর আমার নবী, আর তিনি মক্কায়ে মুকাররমা থেকে শুধু চোখের পানি ছাড়ে আর অন্তর থেকে ডাক মারে, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীরে প্রাণ বইরা ডাকে, ওরে মদিনায় যাওয়ার জন্য কান্দে। তার আব্বা জান ছিল না, আম্মা জান ছিল, চাচা তাকে ছোটবেলা থেকে মানুষ করেছিল, কিন্তু চাচা ছিল কাফেরদের বড় নেতা। নবীর নাম শোনার দেরি, কেউ যদি নবীর প্রশংসা করে, ওই ব্যক্তিকে সাথে সাথে সমাজ থেকে বের করে দেয়, স্টিম রোলার চালিয়ে দেয়, নির্যাতন করে। ওই আব্দুল্লাহ গোপনে কান্দে, নবীর জন্য কান্দে, চোখের পানি জোর জোর করে ছাড়ে। মেহেরবান মায়ের কাছে গেলেন, ও মা, আমার আব্বা নাই, মা গো আমার আর ভালো লাগে না, মক্কায়ে মুকাররমায় আমার অন্তর টিকে না। মা জিজ্ঞেস করলেন, বাবা সত্যি করে বল তোর কি হয়েছে? মেহেরবান মাকে তাকায়া বললেন, ও মা, মনে হয় আমার কথা শোনার পরে তুমি আমার উপর রেগে যাবা, আমার উপর রেগে যাবা। বললেন কেন, কি হয়েছে বল? বললেন চোখের পানি ছেড়ে, ও মেহেরবান মা,
আমি প্রেমে পড়েছি ও মা, এই জন্য আমার কিছুই ভালো লাগে না। মা মুস্কি হেসে বললেন, ছেলে বড় হয়েছে, প্রেমে পড়াই স্বাভাবিক। কোন মেয়ের প্রেমে পড়েছো? তখন সাহাবী রাসূল বললেন, না, দুনিয়ার কোন নারীর প্রেম নয়, এটা কোন দুনিয়ার প্রেম নয়, এটা হলো দয়াল নবীর মুহাব্বতের প্রেম। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কি না? এই জন্য শায়র বলেন, ওরে প্রেম খেলাই শিখের মামেলা, হরে সবে জানে না, হরে আশিক ছাড়া মাওলার দিদার, হরে কখন মিলে না রে, ওরে আশিক ছাড়া আল্লাহর দিদার কখন মিলে না রে, ওরে প্রেম খেলা ইশিকের মামেলা, সবে জানে না। প্রেমিকে ছিল গো ইব্রাহিম নবী, হায়রে ইসমাইলের গলে দিল ছুরি। প্রেমিকে ছিল গো ইব্রাহিম নবী, হায়রে ইসমাইলের গলে দিল ছুরি। হায়রে কুরবানি নয়, কুরবানি নয়, কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা। হায়রে কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা রে, প্রেম খেলা ইশকের মামেলা, সবে জানে না। সালাতুয়া রাসূলুল্লাহ। মায়ের কাছে যাইয়া বলেন, মাগো ও আমার মা, ও মা, এটা কোন নারীর প্রেম নয়, ও মা, এটা কোন টাকার প্রেম নয়, ও আমার মেহেরবান মা, আমি গত কয়েক মাস আগে নবীর প্রেমে পড়ে, নবীর জবানে কলমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওরে আমার মেহেরবান মা, নবীরে যত দেখি ততই তো ভালো লাগে। আমার নবী হিজরত করেছে, ও মা, আমার অন্তর আর এই মক্কার মধ্যে টিকে না। যেরকম চম্বক লোহারে টানে, আমার অন্তরটা মদিনা ওয়ালা টানে। ও মেহেরবান মা, একটু দয়া করে যদি আমাকে তুমি অনুমতি দাও, আমি মদিনায় চলে যেতে চাই। পানি ছাড়া যেরকম মাছ বাঁচে না, নবী ছাড়া এই গোলাম তো বাঁচতে পারে না। ওরে চোখের পানি যখন ছাড়লো, মায়ের মনটা গলে গেল। মেহেরবান মা বলেন, সন্তান, তুই যখন একদম দুধের শিশু, তোর আব্বা জান মারা গেছে, তোর চাচার ঘরে তোরে লালন পালন করা হয়েছে। এখন যদি তোর চাচা শুনে তুই কলমা পড়ে মুসলমান হয়েছিস, তোর আস্ত রাখবে না, তোকে জবে করে দিবে। তোর কি অবস্থা করবে সেটা বলতে পারবো না। তবে জেনে রাখ, তোর চাচাকে না বলে কোনো সিদ্ধান্ত নিস না। চাচার কাছে জানাইয়া যা করার তাই করবি। সন্তান ভয়ে ভয়ে, হযরত আব্দুল্লাহ ভয়ে ভয়ে চাচার কাছে গেলেন। চাচা যান, চাচা যান। চাচা বললেন, ও আমার ভাতিজা, কি লাগবে বল। কোনো কিছুর প্রয়োজন, কাপড় লাগবে বলে না, টাকা লাগবে বলে না, কোনো সমস্যা বলেন না, তো কেন আসলা বলো। তখন সঙ্গে সঙ্গে রাসূলের ওই সাহাবী হযরত আব্দুল্লাহ ওই চাচা জানের দিকে তাকায় বলেন, চাচা জান, আচ্ছা বলেন তো, পানি ছাড়া কোনদিন মাছ বাঁচতে পারে কিনা বলেন। বলে না।
ও চাচা অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে কিনা বলেন? বলে অক্সিজেন ছাড়া মানুষ কিভাবে বাঁচবে? বলতেছে চাচা যান, আমার মনে হয় আমি বাঁচবো না। জিজ্ঞেস করলেন তোর কি অসুস্থ, শরীর কি খারাপ? বললেন না চাচা যান। কি হয়েছে বল রে আমার সন্তান? বললেন চাচা যান, আমি প্রেমে পড়েছি, আমি মোহাব্বতে পড়েছি। বলে কার প্রেমে পড়েছো? ওরে আমার চাচা যান, আমি যার প্রেমে পড়েছি তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার দয়াল নবী, নূরুন নবী, জিন্দা নবী, রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। দুই চোখের পানি ছেড়ে দিলেন। চাচা চেহারাটা আগুনের মতো হয়ে গেল। কি চাস বল? বললেন চাচা যান, যদি অনুমতি দেন আমি মদিনায় যাব। আর সঙ্গে সঙ্গে ওই কাফের সরদার দুই হাত দিয়ে চটকানা মারা আরম্ভ করলো। বললেন যদি মদিনায় যাস তাহলে তোর বাপ দাদার সম্পত্তির এক ফোঁটাও তোকে দেওয়া হবে না। ওই আব্দুল্লাহ কেঁদে বলেন চাচা যান, আমার সম্পত্তি লাগবে না, আমার দয়াল নবী পাইলে আমার আর কোনো কিছু দরকার নাই। সুবহানাল্লাহ। কারণ কি তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। সুবহানাল্লাহ বলেন না। এই কথা বলার দেরি ওই কাফেরের নেতা চাবুকটাকে বের করলো। আব্দুল্লাহর পিঠের উপর চাবুক দিয়ে মারা আরম্ভ করলো। রসুলে পাকের সাহাবী চাচা যখন মারে সন্তান দাঁড়িয়ে থাকে, ওরে চাবুকের বাড়ি পরে ঠাস করে আওয়াজ হয়। বাড়ির সাথে সাথে পিঠের চামড়াগুলা ফেটে ফেটে যায়, রক্ত লাল হয়ে যায়, শরীর থেকে রক্ত জর্জর জর্জর করে ঝরে। কিন্তু হযরত আব্দুল্লাহ বলেন চাচা যান, আমার চামড়া তুলে নিতে পারবা, কিন্তু আমার নবী থেকে আমাকে জুদা করতে পারবা না। ওরে চোখের পানি ছাইরা দয়াল নবীর নূরানি চেহারার দিকে খেয়াল কইরা ডাক দিয়া বলে নবী গো, তোমার গোলাম তোমাকে ছাড়া বাঁচবে না। চাচা যতই মারুক না কেন, যে কোনো উপায় আমি দৌড়ায়া হলো মদিনায় যাব। সুবহানাল্লাহ বলে দুই চোখের পানি ছাড়ে, আঘাতের উপর আঘাত। দেখা গেল মারতে মারতে বেহুশ হয়ে গেল। হুঁশ যখন আসলো বললেন তুই এখন কি সিদ্ধান্ত নিলি বল? আব্দুল্লাহ বলে আমি সব ছাড়তে রাজি, কিন্তু মদিনা ওয়ালার কদম ছাড়তে রাজি না। বললেন তাহলে দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। যখন চলে যাই বললেন দাঁড়া আব্দুল্লাহ। বললেন কেন দাঁড়াবো? বললেন তোর পকেটে যা পয়সা সেগুলো আমার দিয়ে যা। পয়সাগুলা বের করে দিয়ে দিলেন। বললেন তোর গায়ে যত জামা কাপড় আছে এই জামা কাপড়গুলো আমার কিনে দেওয়া। তোর রাসূল তো তোকে জামা কাপড় কিনে দেয় নাই, এখনই কাপড়গুলা খোল। রাসূলের পাকের সাহাবী হযরত আব্দুল্লাহ অপরাধ ছিল একটাই, শুধু নবীকে ভালোবেসেছে, নবীর জবানে কলমা পড়েছে। গায়ের কাপড়টাকে খুলে নিল, গাটাকে শরীর থেকে পাঞ্জাবি নিয়ে নিল, জুব্বা নিয়ে নিল, পাগড়ি নিয়ে নিল। বলে তোর পায়জামাটাও খুলে দে। পায়জামাটাও টেনে খুলে ফেললো, উলঙ্গ বানায়া ফেললো। রাসূলের সাহাবী কান্দে, একটা হাত সামনের দিকে দিয়া লজ্জাস্থান দেখে আছে, আর একটা হাত পিছনের দিকে দিয়া লজ্জাস্থান দেখে আছে। রাসূলের ডাক দিয়া বলে রাসূল তুমি
সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। তোমার গোলাম দুনিয়ার সবকিছু ছাড়তে পারে, কিন্তু তুমি রাসূলের প্রেম ছাড়তে পারে না। রাসূলে পাকের ওই আসে সামনে পিছনে দুইটা হাত দিয়া মেহেরবান মায়ের কাছে যাইয়া বলে, মা যদি দয়া করে আমাকে একটা কাপড় দাও। ও মামিনা, তোর গর্ভ থেকে জন্ম নিয়েছি, তোর বালেক সন্তান উলঙ্গ। মেহেরবান মা দয়া কইরা একটা ওড়না দিয়ে দিল। ওই ওড়নাটা গায়ের মধ্যে পেঁচাইয়া দৌড়ানো আরম্ভ করলো, দৌড়ানো আরম্ভ করলো, দৌড়ানো আরম্ভ করলো। সুবহানাল্লাহ। ওরে দৌড়ায় কোথায়? মদিনার দিকে দৌড়ায়, কারণ তিনি জানেন হৃদয়ের শান্তি মিলে মদিনায়। সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, দরে নবী पर पड़ा रहूंगा, पड़ ही रहने से काम होगा, कभी तो किस्मत खुलेगी मेरी, कभी तो किस्मत खुलेगी मेरी, कभी तो मेरा सलाम होगा। दरे नबी पर पड़ा रहूंगा, दरे नबी पर पड़ा रहूंगा, पड़ेगी रहने से काम होगा। सलातुनिया रसूलुल्लाह अलैकुम। ওরে একটা ওড়না পেছাইয়া মক্কা থেকে দৌড়ানো আরম্ভ করলো মদিনায়। সুবহানাল্লাহ। ওরে পাগলের মতো দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে দয়াল নবীর দিদারের আশায় মদিনার দিকে দৌড়ায়। যাইতে যাইতে মদিনার কাছাকাছি পৌঁছলো। রাত তখন বাজে 2টা। মসজিদে নববীর কিনারায় আয়েশা বৈশা পড়লো। ঠান্ডার মধ্যে কাঁপে থরথর করে করে। রাত্রিবেলার বাতাস শরীরটাকে কাঁপায়া ছাড়লো। কিন্তু এই রাত্রে 2টা বাজে কার কাছে যাবে? মসজিদে নববীর কাছে যখন গেল, যাইয়া সেখানে মনে করলেন বারান্দার মধ্যে বসে থাকবেন। দেখে একজন ব্যক্তি মসজিদে নববীর বারান্দায় পায়চারি করছে। ডাক দিয়ে বলে, এই তোমার নাম কি? আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। তোমার নাম কি আব্দুল্লাহ? বললেন, হ্যাঁ আমার নাম আব্দুল্লাহ। আইরে ভাই দৌড়াইয়া, হাইরে হাইরে তুই আব্দুল্লাহর কথাই তো বলছিল। তাড়াতাড়ি আয়। একটা কাপড় গায়ের মধ্যে দিয়ে দিল। গরম গরম এক গ্লাস উটের দুধ তাকে দেওয়া হলো। উটের দুধটা তুমি খেয়ে নাও। উটের দুধটা তিনি পান করলেন। উনি হলেন হযরত বিলাল হাবশী। ওই মসজিদে নববীর বারান্দার মধ্যে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ তুই কত ভাগ্যবান। কালকে সারা রাত আমার নবী শুধু আব্দুল্লাহ আব্দুল্লাহ করেছে, আমার নবী চোখের পানি ছেড়েছে। ওরে আব্দুল্লাহ, জানি না কি হয়েছে তোর। আমার নবী সারা রাত তোর জন্য কেঁদেছে। আমি বেলালকে ডাইকা বলছি, বেলাল আমার একটা পাগল আসবে, পাগল। ওই পাগলের নাম হলো আব্দুল্লাহ। ও বেলাল রাত্রি বেলা আসবে, হয়তোবা আমাকে পাবে না। বেলাল তুমি মসজিদের বারান্দায় বসে থাকো। আমার আব্দুল্লাহ আসলে তাকে একটা কাপড় দিও, তাকে এক গ্লাস গরম গরম উটের দুধ দিও। হযরত আব্দুল্লাহর দিকে তাকাইয়া বেলাল চোখের পানি ছাড়ে। হযরত আব্দুল্লাহ বুঝতে পারলেন শুধু আব্দুল্লাহ একা কাঁদে না। এই দিকে মক্কায় যতক্ষণ আব্দুল্লাহ কাঁদে, ওই দিকে মদিনায় নবীও কাঁদে। এই দিকে আব্দুল্লাহর গায়ে বেতের বাড়ি পড়ে, ওই দিকে নবীর চোখের পানি পড়ে। বড় করে বলেন সুবহান। কেমন প্রেম, কেমন মোহাব্বত। ওই প্রেম আমাদের মধ্যে, জোরে বলেন না, ওই প্রেম আমাদের মধ্যে। বাবা নবীর প্রেম ছাড়া ঈমান বাঁচানোর কোনো জোগাড় নাই।
যদি পরকালে শান্তি পেতে চাও, পরকালে কবরে যদি শান্তি পেতে চাও, নবীর কদম ছাড়া কোনো উপায় নাই। ওরে আল্লাহর বান্দা, তুমি আপন বানাইলা তোমার বন্ধু, তুমি আপন বানাইলা তোমার বান্ধব, তুমি আপন বানাইলা তোমার ঘর বাড়ি, তুমি আপন বানাইলা তোমার বিবি, কিন্তু তুমি মরার দেরি। তোমার সন্তান কবরের পারে যাবে, ফেরত আসবে, কিন্তু তোমার কবরে যাবে না। তুমি মারা যাবে, তোমার পরিবার ঘরের মধ্যে থাকবে, তোমার কবরে যাবে না। তুমি মারা যাবে, তোমার ঘর, তোমার বাড়ি, তোমার বিল্ডিং, তোমার জায়গায় থাকবে, কিন্তু তোমার কবরে দেওয়া হবে না। ঠিক কি না? এই জন্য ইমাম শেরে বাংলা একটা কথা বলতেন, मैं बीमार नबी हूँ, सुभानाल्लाह। আমি শেরে বাংলার কোনো রোগ নাই, একটাই রোগ, আমি নবীর প্রেমে বিমার। উনি ইন্তেকালের আগে বলেছেন, ওরে আমার ভক্তরা, আমি শেরে বাংলা যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আমার কবরটাকে এক মাথা গভীর করবা। কয় মাথা? আমরা কবর করি এক কোমর। কেন এক কোমর? যাতে মাইয়তকে যখন সওয়াল জবাব করানো হয়, তাকে বসাইয়া সওয়াল জবাব করে, যাতে কবরের মধ্যে বসে সওয়াল জবাবের উত্তর দিতে পারে। কিন্তু শেরে বাংলা বলেন না, আমি মারা গেলে আমার কবরটাকে এক মাথা গভীর করবা। কেন গো শেরে বাংলা? আমার শেরে বাংলা কেঁদে কেঁদে জগৎকে বলেন, ওরে দুনিয়ার মানুষ শোন শোন শোন, আমি যখন মারা যাব আমার কবরটা এক মাথা গভীর করবি, যাতে আমি দাঁড়াইতে পারি। বললেন কেন? আমি সারা জীবন ঘর চাই নাই, বাড়ি চাই নাই, দৌলত চাই নাই, দুনিয়ার বাহাদুরি চাই নাই। আমি শেরে বাংলা যদি মুরিদ করাইতাম, সারা বাংলাদেশ আমার মুরিদ হয়ে যেত। কিন্তু আমি মুরিদের কাঙ্গাল ছিলাম না, আমি কাঙ্গাল ছিলাম দয়াল নবীর। ওরে আমি আজিজুল হক শেরে বাংলা যেই দিন কবরে যাব, ওই দিন আমার কবরে আমার দয়াল নবী তশরিফ আনবেন। আমাকে যখন প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, ওই প্রশ্ন করার দেরি আমার নবী আসতে দেরি হবে না। আমি আজিজুল হক শেরে বাংলা আমার কবরে নবী আসার সঙ্গে সঙ্গে আমি শেরে বাংলা কবরের মধ্যে বসে থাকতে পারবো না। আগে আমি দাঁড়াইয়া আমার নবীকে সালাতুস সালাম দিব। বড় করে বলেন সুবহান। কারণ তিনি কি আশিকে রাসূল? জোরে বলেন না আশিকে, আরো জোরে বলেন না আশিকে। এই জন্য শায়র বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিন। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিবানা। মদিনা মদিনা আশিক মুমিন, বলো না মদিনা মদিনা আশিক মুমিন। হায় জালালউদ্দিন সুয়ুতি, হায়রে ৭৫ বার দেখলো নবীজি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। হায়রে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিন, বলো না মদিনা মদিনা আশিক মুমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ওরে কে কি ফতোয়া দিল দেখার দরকার নাই, কে কি বললো দেখার দরকার নাই। নবী উম্মতরে বলে নাই, উম্মত নবীকে বলতে পারে। জোরে বলেন না পারে? কারণ আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনের লক্ষণ হলো
মুমিন চিনার উপায় কি? মুমিনের কাছে নবী কেমন? আমার আল্লাহ বলেন মুমিনের কাছে নবী হলো নিজের জানের চাইতেও প্রাণের চাইতেও বেশি বেশি দামি, বেশি বেশি আপন। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। এখন আমরা যখন নবীকে মোহাব্বত করি আমাদেরকে কি বলে? বলতেছে এরা তো নবীর জন্য এমন পাগল হয়ে গেছে। হাটাজারিতে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মুফতি ফতোয়া দিয়েছে তোমরা সুন্নিরা নবীর জন্য বসা থেকে দাঁড়িয়ে যাও, তাহলে তো আল্লাহকে সম্মান করার জন্য তোমাদেরকে সুপারি গাছের আগায় উঠতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। এরকম ফতোয়া দিছে, এগুলাকে মুফতি বলা যাবে? এগুলো মুফতি বালর মুফতি আর মুফতি এগুলা আছে না নাই? দেখা যায় কি যায় না? আমরা যখন নবীর প্রেমে দাঁড়াই তাদের হিংসা লাগে কি লাগে না? জোরে বলেন না লাগে কি লাগে না? আবার আমাদেরকে বলে আমরা নাকি মাজার পূজারি। নাউজুবিল্লাহ হইলো ভালো, খালি হইও না আর ডর করে হয় না। নাউজুবিল্লাহ। আমরা মাজার পূজা করি না জিয়ারত করি? জোরে বলেন না পূজা করি না জিয়ারত করি? নবীর শানে আমরা কিয়াম করি কি করি না? এই বাংলার জমিনে কিয়াম অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও জোরে বলেন না থাকবে কিনা? এই বাংলার জমিনে ইসলাম মুফতি মোল্লার হাত ধরে আসে নাই। মাদ্রাসার কথা বললে 200 বছর আগে এই বাংলার জমিনে কোনো মাদ্রাসা খুঁজে পাওয়া যায় না। ইসলামের কথা বললে বাংলার জমিন ইসলাম এসেছে প্রায় 800 বছরের উপরে হয়ে গেল। এশিয়ার মধ্যে ইসলাম এসেছে 1000 বছর হয়ে গেল। মাদ্রাসা হয়েছে 200 বছর আগে, ইসলাম এসেছে 1000 বছর আগে। আরে 200 বছর আগে তো মাদ্রাসা ছিল না, তো ইসলাম প্রচারটা করলো কারা? ইতিহাস যখন দেখলাম, দেখতে পেলাম শাহজালাল, শাহ পরান, খাজা গরিব নওয়াজের মতো ওলি আল্লাহরা আয়েশা আজকে ইসলাম প্রচার করছে বিদায় আজকে আমরা মুসলমান দাবি করতে পারছি, ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আজকে যাদের মাধ্যমে ইসলাম পাইলাম তাদের মাজার জিয়ারত করলে আমাদেরকে বলে আমরা নাকি মাজার পূজারি। নাউজুবিল্লাহ বলেন না। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত। আমরা এই বছর দুর্গা পূজায় দেখেছি কারা পূজা করে, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? আমাদেরকে মাজার পূজারি বলেছে তো আল্লাহ হয়তো তোরারে পূজা মণ্ডপ লুয়াইরে সাইজু এড়ে নিয়ে লাড়ি লই লই দেবতা ভাড়া দে, ঠিক কি না? ওখানে দাঁড়াই আবার গীতাও পড়ে। আমরা সব দেখেছি, বুঝা গেল আমরা মাজার জিয়ারতকারী, আমরা মাজার পূজারি নই। আসল পূজারি তো তারা যারা যাইয়া ওই যে দুর্গা পূজার মধ্যে মণ্ডপ পাহারা দিয়েছে, ঠিক কি না? তাহলে এখন আর কাদেরকে পূজারি বলবা? এখন তো দেখি আল্লাহ তোমাদেরকে দিয়ে মণ্ডপের পূজা করাইয়াও ছাড়লো, ঠিক কি না? কামা তাদিন তুদান, যেমন কর্ম, জোরে বলেন না যেমন কর্ম। যাদের মাধ্যমে ইসলাম পাইলাম তাদের বিরোধিতা করা, এটা হচ্ছে মুনাফিক নাম্বার। জোরে হন না মুনাফিক নাম্বার। এমনি তারা ওসিলা মানে না, কিন্তু টিয়ালেবের বেলা কিন্তু কি মানে ন মানে ভাল্লা মানে কি না? আমনা গো আশেপাশের কোন দিশটা আসেনি, খবরদার। মসজিদের খতিব এক জায়গায় এক মসজিদের খতিব রেখেছে, কিন্তু খতিব পরে গেছে ডব্লিউ ডব্লিউ চিহ্ন তো খদুন নসিনে ভাল্লা ডব্লিউ মানে বুঝছো তো? হ্যাঁ, ডব্লিউ হইলে বুঝি যাবে ডব্লিউ। এখন সে প্রথম জুমায় খুতবা দিয়ে দিল আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরক। এখন মসজিদ কমিটির সভাপতি করে কি দিলে দরবারি ভান্ডারি মিকে মানে খরামিকে। এখন ইবে তো খারাপ লাগনে নলা, কারণ খতিবে হদে শিরক, কারো ওসিলা বা কোনো ওসিলা চাওয়া, ওসিলা নেওয়া শিরক। ওনার খারাপ লাগে কি লাগে না? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? বাবা লোগों को छोड़ो, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी मांगे ना, হারাম है। যারা ফতোয়া দিচ্ছে এরকম একদল আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? কয়দিন আগে জানতাম তারা নামাজ, কারণ তারা তারাবি পরে কয় রাকাত? 8 রাকাত, খনা রাকাত। বিতির পরে কয় রাকাত?
গত কয়েকদিন আগে মুর্শিদপুর দরবারে প্রমাণ হয়ে গেল তারা শুধু নামাজ পড়ার ইমান শোন না, তারা গরু চোর, তারা ছাগল চোর, তারা ডেক্সি চোর, তারা বদনা চোর। ঠিক কি না? একজনকে দেখলাম মুর্শিদপুর দরবারের বদনা নিয়ে যাচ্ছে, 10টিকে বদনা লই যার মধ্যে কিরোড়া তুই বদনা খালে যার হদে এটাও নিয়ে যাব। বুঝা গেল এরা কিশোর, হোম নাকামাতের কিশোর। এরকম বদনা চোরের পক্ষে থাকা যাবে? জোরে বলেন না যাবে? ইসলাম তাদের হাত ধরে আসে, তাদের কাছে গেলে পাওয়া যায় জঙ্গি, আর মাইট ভান্ডারে গেলে পাওয়া যায় আল্লাহর ওলি। তাদের থেকে জঙ্গি প্রোটেকশন হয়, আর খাজা বাবার দরবার থেকে ওলি আল্লাহ প্রোটেকশন হয়। ঠিক কি না? কোন সন্দেহ আছে? এই দেশে জঙ্গি চাই না ওলি চাই? দেখি কারা কারা ওলি চান, ডান হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ নবী ওলির দেশে এই বাতিলের কোনো জায়গা। বুঝা গেল আগে ছিল ইমান চোর আর নামাজ চোর, এখন গরু চোর, মসজিদে চুরি করেন ভিতরে দেখতে বসুন না। ঠিক কি না? এরকম আসেনি নাই তো ফতোয়া দিবেন আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরক। ওইটাই হুজুরের ফতোয়া নিছেন, বাবা লোগো কো ছোড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ভি মাঙ্গে না হারাম है। এখন হুজুরের এইনি সভাপতি বলেন যে ঠিক আছে, এই সিটিং এ বসে একটা কথা আছে উস্তাদর মায় ইনে হন সভাপতি জিমদারি ঠিক। আচ্ছা, মাস যখন শেষ হলো, মুয়াজ্জিনের বেতন পেয়ে, ইমামের বেতন পেয়ে, কিন্তু খতিবের হাদিয়া পেড করা লইয়ারে বইতে কি খতিব হদায় 4 তারিখ না হদায় 2 তারিখ দিব, 2 তারিখ না হদায় 3 তারিখ, এরকম করে পার করতে করতে কয় তারিখ বউ হদ 10 নম্বর সিঙ্গেলে দ্রুতি ফেলাই দিবে। বাজার যদি নয় দেয় তাহলে তুই আর গরজ ঢুকিবের হদ সিন্দে। এটা সত্তর ফতোয়া বাজি গরজ যায় এর বউর সামনে ফতোয়া মারতে গরজ চলি বলে বউর ফতোয়া। ঠিক কি না? এলে চলে না চলে, এলে কিন্তু চলন না বালা নয়। ঠিক কি না? এখন বিবি ফতোয়া দিয়ে দিয়েছেন 10 নম্বর বিপদ সঙ্গে শৈলের বস্তা না আসলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আমি গোটু বাপের বাড়ি। কিসের বাড়ি? এখন উনি গেলেন সভাপতি সাহেব আস্তে আস্তে বলল, সভাপতি সাহেব আপনি কেমন আছেন? কই ভালো। আপনি মনে ভুলে গেছেন? কই আমি কিছু ভুলি না, সব কি আছে মনে। খুব মনে থাকলে তাহলে দিতেন। কই আসে। কই কোথায়? কই মসজিদে। মসজিদে ঢুকছে। কই আমার লগে হাত তুলেন। খতিবে কই কি রে মুনাজাত করি আমি আজকে করে সভাপতি। সভাপতি কয় হুজুর হাত তুলেন না কেন? কচ্ছে ছে 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 কত যাক হাত তুলিয়ে যদি বেতন নন পা যায় তাহলে কোনো অসুবিধা আছে না? হাত তুলে দি। সভাপতি দোয়া করেন, আল্লাহ 1 তারিখের মধ্যে মুয়াজ্জিন সাহেবের হাদিয়া দিয়ে দিয়েছি। সভাপতি কি করে দিয়ে আল্লাহ 1 তারিখ বিকাল বেলা ইমাম সাহেবের বেতন দিয়ে দিয়েছি। আল্লাহ 1 তারিখ থেকে 10 তারিখ হয়ে গেল, আমার খতিব সাহেবের বেতনটা দিতে পারছি না। আল্লাহ পকেটের মধ্যে নিয়ে ঘুরি, কিন্তু শিরকের ভয়ে দিতে পারি না। কিউর ভয়ে দিন না ভার দে। ইমাম সাহেব খতম মাথা হাজর খতম ফোন হাজর ইতার আর কোনো গতি আছে না? ইটা তোমার সভাপতি কি ফতোয়া দিবে কি বলে শিরিকুর বয়ে কি দিন না ভারত দে তোমার আইলে ডব্লিউ আইলে বলে দিবে বুদ্ধি শিখাই দিছি তোমার আরে। এখন বেতন যখন দিতে পারে না, সভাপতি হাত তুইলা বলেন, আল্লাহ আমার খতিব সাহেব প্রথম জুমার মধ্যে ফতোয়া দিয়েছেন আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরক। আল্লাহ আমি তো আল্লাহ না, আমি তো সভাপতি, আমার নাই কোনো গতি। আল্লাহ সভাপতি হইয়া আপনার দরবারে হাত তুইলা ধরলাম, আমার খতিব বড় ভালো মানুষ,
আল্লাহ ওনার হাদিয়া হলো 10,000 টাকা। ফাঁসে দিয়ে সৈন্য একটা বাড়াইয়া 1 লক্ষ টাকার ইসলামী ব্যাংকের চেক নাজিল করে দেন, আমিন। বিরহমাতিকা ইয়া আরহামার হুজুর উর্মিকে সহায়তা কর। চেক যদি উড়িয়ে যদি ফারাজ যায় তাহলে কিন্তু চেক ফাইবের রাখানো সম্ভব না। একো খতিবে কদমা হামারা বিল্লি হামাই মিয়াও, হামারা বিল্লি হামাই ইবে তো আর বিলে আর হদে মিয়াও, আর সভাপতি আর এই উল্টো ফতোয়া দিল আস্তে আস্তে গই সভাপতি সাহেব একবার হাত বুলেন নি, হাত বুলে বুলে হয়তো হুজুর আসলে জিনিস এটা না, দিবে আল্লাহ। আর আপনি হচ্ছে উসিলা খান, আপনি কি এখন সভাপতির কেল দরই নেন ওই মজবুত হই নেন ওই হদুজুর হদিবে তুই ফতোয়াইবে ফইলে জুমন মিতে দিবে রাগুনি কি আল্লাহ আছে। আপনি যে ফতোয়া দিলেন আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরক, ওই যে ফতোয়া দিলেন দেওয়ার আগে কি প্রথম জুমায় খেয়াল ছিল না? বললেন না আসলে দিবেন আল্লাহ, এটা ঠিক আছে, আপনি হচ্ছেন ওসিলা। সভাপতি গর্জন দিয়ে উঠে বললেন, ও মাওলানা আমরাও সেটা বলছি, দিবে আল্লাহ, গাউসে পাক ওসিলা, দিবে আল্লাহ, খাজা বাবা ওসিলা, দিবে আল্লাহ, গাউসুল আজম মজবন্দারি ওসিলা, দিবে আল্লাহ, সৈয়দ আহমদ শাহ ওসিলা, দিবেন আল্লাহ, কারি তৈয়ব শাহ ওসিলা, দিবেন আল্লাহ, ওলি আল্লাহ ওসিলা। ঠিক কি না? খালি বেতন লবের বেলা তো ছিলে কি থাকে আর মনে থাকে, এগুলা হচ্ছে মুনাফিক নাম্বার। আওয়াজ বাইনা হয়, মুনাফিক নাম্বার। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আমরা কেন বলির দরবারে যাই, কেন নবীর দরবারে যাই? কারণ আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য তো শায়র এলান করেন, কেন চিনলি না রে ওই আমার গাউসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন, ঠিক না? ওই আমার গাউসুল আজম মাঝি ভান্ডারি, গাউসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন, কেন চিনলি? আওয়াজে মনে হয় তোমরা তো ন জানো, আল্লাহ জানো না, ন জানো আমার গাউসুল আজম মাশাআল্লাহ। কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গাউসুল আজম মাঝি ভান্ডারি, ঠিক না? চিনতে পারে সাধকার, হাইরে চিনিবারো ইচ্ছা যার, চিনতে পারে সাধকার, হাইরে চিনিবারো ইচ্ছা যার। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনি গাউসুল আজম মাঝি ভান্ডারি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেম লাগবে, ওলির প্রেম। এই জন্য শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংসদ গঠন করেছে, কারণ মাওলা আলী হচ্ছেন ওলিদের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন না? ওলিদের মধ্যে, কারণ তার দোয়ার থেকে বেলায়েত বিতরণ হয়। সুবহানাল্লাহ বলবেন না? খেলাফতের দিক দিয়ে শ্রেষ্ঠ হচ্ছে সিদ্দিকে আকবর, বলেন না সিদ্দিকে, আর বেলায়েতের দিক দিয়ে শ্রেষ্ঠ হচ্ছে মাওলা, জোরে বলেন না মাওলা আলী, ঠিক কি না? একজন খেলাফতের দিক দিয়ে শ্রেষ্ঠ, আরেকজন বেলায়েতের দিক দিয়ে শ্রেষ্ঠ। আজকে এই ছেলেরা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর নামে এই সংগঠন করে মাহফিল করেছে, এটা কি ভালো না খারাপ? আমরা কি তাদেরকে সহযোগিতা কমায়া দিব না বাড়ায়া দিব?
এই সংগঠনের যতগুলা ছেলে আছে আল্লাহর জাতের কসম তারা কি করেছে তারা নিজেরাও জানে না। এই মাহফিল সাজাইছে না না না, তারা তো তাদের আখিরাত সাজাইছে। তারা এই শুধু মাহফিল সাজাই নাই, মিলাদুন নবীর মাহফিল করেছে তা নয়, মাওলা আলীর শানের জন্য এই প্যান্ডেল সাজাইছে তা নয়। আমার নবী বলেন যে আমার হাসানকে ভালোবাসবে, যে আমার হুসাইনকে ভালোবাসবে, যে আমার আলীকে ভালোবাসবে, যে আমার ফাতেমাকে ভালোবাসবে, কানা মাই ফিদ্দারে জাতি ইয়াউমিল কিয়ামা। ওগো আলীর আশিকেরা, ওগো হুসাইনের আশিকেরা, ওগো ফাতেমার আশিকেরা, শুনে নাও শুনে নাও, আমি রাসূল ঘোষণা করলাম কিয়ামতের ময়দানে কে কোথায় থাকবে এটা তার ব্যাপার, কিন্তু আমার আলীর প্রেমিকরা কানা মাই ফিদ্দারে জাতি ইয়াউমিল কিয়ামা, আমি রাসূল যেই দরজায় থাকবো আলীর প্রেমিকরা সেই দরজায় থাকবে আমার সাথে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মাওলা আলীর সাথে আমরা থাকতে চাই কি চাই না? আমরা সিদ্দিক আকবরের সাথী হতে চাই কি চাই না? আমরা ফারুক আজমের সঙ্গী হতে চাই কি চাই না? আমরা উসমানে জিন্নুরাইনের আশিক হতে চাই কি চাই না? কিন্তু খেয়াল রাখবেন, সাবধান, আমরা যারা সুন্নি আমাদের ভিতরে বিভিন্ন ধরনের ফিলিংস লাগায় দেওয়ার মানুষের অভাব। 3 নম্বর বাইচ্চাতুন সব সময় সাবধান তাহন বলিব, ঠিক কি না? ইবা আফসারা লাফাই দে দুয়া খাই দে, দুয়া লাফাই দে খাইয়ে রে, কিন্তু 3 নম্বর গো লাফাই দে কিরে তুই লাফর কত তোরা লাফর দে তালে লাফাই দে ইল্লা আসরা নাই। এই ছাগলের 3 নম্বর বাচ্চা হচ্ছে যত রকমের সমস্যা, ঠিক কি না? আমরা নবীকেও ছাড়ি নাই, আমরা ওলিকেও ছাড়ি নাই। কারণ কি? হিন্দাল ওলি খান খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি না আসলে আজকে আমরা গর্ব করে মুসলমান বলতে পারতাম না। 56 বছর বয়সে পাকিস্তানের মুলতান হয়ে হিন্দুস্তানের জমিনে তারাগড় পাহাড়ের নিচে তিনি আশ্রয় নিয়েছিলেন কয়েকজন সঙ্গী নিয়ে। খোদার কসম 97 বছর হায়াত পেয়েছেন। 56 থেকে 97 বছর হায়াতের মধ্যে আমার খাজা গরিবে নওয়াজ সাথে কোনো তলোয়ার আনে নাই, সাথে কোনো ক্রিস আনে নাই, সাথে কোনো লাঠি আনে নাই, সাথে কোনো বন্দুক আনে নাই, সাথে কোনো কামান আনে নাই, সাথে কোনো রকেট আনে নাই, সাথে কোনো রিমোট কন্ট্রোল বোম আনে নাই। শুধু আজমিরে বসেছে কি নিয়ে? অস্ত্র নিয়ে নয়, বেলায়েত নিয়ে। মাওলা আলীর বেলায়েত নিয়ে বসার দেরি। 97 বছরের হায়াতে ইন্তেকাল যখন করেন তার হাতে 90 লক্ষ মুসলমান করেছেন, ঠিক কি না? বন্দি গজি দেন ডর লাগায় এ টঙ্গি কিল্লু যে ক্যারাটি এক দুসু ও তো ক্যারাটি মারা দে মারিয়ার নগদ বলে সার করে জান্নাত টিকেট কেন নগদ ধরে দিয়ে ওদের জাগুই জান্নাত। আর এক দেড়শোটা বলে ব্যাখ্যা রেখে হয়তো তোরা মেডিকেলে ভর্তি হ আসিলেও আসিতে আরে এটার নাম কি? ইসলাম। জোরে বলেন এটার নাম ইসলাম। খাজা গরিবে নওয়াজ কি এইভাবে ইসলাম প্রচার করেছেন নাকি বেলায়েত দিয়ে? আরো জোরে বলেন না কি দিয়ে? আরো জোরে বলেন না কি দিয়ে? জাদুঘর যখন খাজা গরিবে নওয়াজকে পাথর দ্বারা জাদু মেরে যখন শেষ করতে চাচ্ছে, আমার নসিব হয়েছে আমি সেখানে গিয়েছি, নিজের চোখে দেখেছি তারাগড় পাহাড়ের মধ্যে এই রকম উঁচা একটি বিশাল খন্ড পাথর ভূমিকম্প হয়, এত কিছু ভেঙে পড়ে, ওই পাথরের কিনারে একটা খুঁটি পর্যন্ত নাই, একটা তৌক পর্যন্ত নাই, ওই পাথরের কিনারায় এটা ওই জায়গায় বসে আছে, জাদু দিয়ে নিক্ষেপ করেছিল। ওই পাথর কম করে হলেও এই 4টা পাশ নিয়ে যত বড় জায়গা, বিশাল বড় স্টোন পাথর গোলাকৃতির ডিমের মতো জাদু দিয়ে খাজা গরিবে নওয়াজের উপর নিক্ষেপ করেছিল। খাজা বাবা নামাজ পড়তেছিলেন, সালাম ফিরে দেখে জাদুঘর পাথর মারতেছে জাদু দিয়ে, যেই পাথর দিয়ে আগুন বের হচ্ছে। খাজা বাবা আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ পাথর যদি তুমি পাঠাও আমার গায়ের উপর দিয়ে চলে যাক, আমি শব্দ করব না। পাথরের দিকে তাকায়া বলল, ওরে পাথর তুই যদি আল্লাহর হুকুমে আসিস আমার গায়ের উপর দিয়ে যা, কিন্তু যদি কোন বান্দার হুকুমে আসিস দাঁড়ায়া থাক। বলে 2টা আঙ্গুল দিয়ে তোপ দিয়েছে। পাথর বলে আমি তো ভাগ্যবান, আমি আজকে সুহবত
পেলাম খাজা গরিব নওয়াজের আমার সৌভাগ্য হয়েছে সেই পাথর নিজের চোখে দেখা। খাজা বাবা যে আঙ্গুল দিছে, দুই আঙ্গুল লাগার দেরি পাথর মোমের মতো গলে দুই আঙ্গুল পাথরের মধ্যে ঢুকে গেল। কিরে পাথর, তুই না খাজা বাবাকে মারতে আসছিলি? পাথর বলে গাধা, ও বেকুব হইতে পারে কিন্তু আমি তো বেকুব না, আমি আসছি মারার জন্য নয়, খাজা বাবার হাতের ছোঁয়া নেওয়ার জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? ইয়া গাউসুল আঙ্গুল দুনো মোমন্নান কি গিবি পাথর হনাদিন গলি বলে যত কম্পু মেনো ওয়াক দুসুম মাইলারে গলি বলে অল কি দেব দে। কিন্তু পাথর বলে গেল এরকম খাড়া, ওই পাথর ওই জায়গায় দাঁড়ায় আছে, কোন নিচে দিয়ে খুঁটি নাই, তৌগ নাই, পাশে দিয়ে কোন আটকায় রাখে নাই। কিরে পাথর দাঁড়িয়ে আছিস কেন? বলে খাজা বাবা দাঁড় করাইয়া দিছে, আমি দাঁড়াইয়া থাকবো। যদি পাথর যার কাছে প্রাণ নাই সেও ওলি চিনে, কিন্তু দুইটেঙ্গে জানোয়ারে ওলি আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এটা লেগের নাম রেখে দেয় বলদ। এগুলোর নাম কি? কারণ এগুলোর আকিদা ইদে গলদ, গলত হনা আকিদা কি? এতলা বইন ফতকল করে বুঝো খলত, ঠিক কি না? আর বলত না, আর আকিদা গলত, আর খলত বুঝুম না, আর খলত ছুড়ে বেললে ওলি আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? ওলি আল্লাহর কদমে আছি আমরা, কি খুশি না বেজার? ওলি আল্লাহর কদমের ছায়া চাই কি চাই না? ওলি আল্লাহর সুহবত আমরা চাই কি চাই না? ওলি আল্লাহর কুরবত আমরা চাই কি চাই না? কারণ ওলি আল্লাহরা ইসলাম এনেছেন, ঠিক কি না? ওরে আমার খাজা গরিবে নওয়াজ কেন ইসলামের দাওয়াত নিয়ে আসলেন? খাজা বাবা বলেন আল্লাহর হুকুম, মদিনা ওয়ালার হুকুম, হিন্দুস্তান কা বাদশা বানায়া মেরে মুস্তাফা নে। যখন মদিনা ওয়ালার ইজাজত পাইলো, আমার নবী ডাক দিলেন মাইনুদ্দিন, আজ সে তুমকো হিন্দুস্তান কা বাদশা বানা दिया। सुभान अल्लाह। खाजा बाबा बोलन या रसूल अल्लाह, आपने तो बादशाह बना दिया, लेकिन मुझे हिंदुस्तान की तलफ्फुज नहीं आती। अपनी बादशाह बनाया दिसेन, किंतु আমি তো হিন্দি ভাষা জানি না। আমার ভাষা হচ্ছে ফারসি, আমার ভাষা হচ্ছে আরবি, আমার জন্ম হচ্ছে ইরানে, আমি পড়েছি আরবি আর ফারসি, আমি তো সনাতন ধর্মের লেখাপড়া করি নাই। मेरा मुस्तफा ने कहा ए माइनुद्दीन, तुम हिंदुस्तान में चले जाओ, तुम हिंदुस्तान में चले जाओ, तुम अकेला नहीं, तुम्हें अकेला ना हो, तुम्हें अकेला ना हो। या रसूल अल्लाह, मेरे साथ कौन है? मेरे मुस्तफा ने कहा ए माइनुद्दीन, जबान होगा तेरा और जबान होगा तोर, लेकिन कलाम होगा मेरा, কালাম হবে আমি রাসূলুল্লাহর। তুই শুধু জবান নারবি আর তোর জবানে কথা বলবো আমি মুস্তাফা। সুবহানাল্লাহ। তো যার জবানে নবী কথা বলবে ওই জবানে কলমা না পড়ে কোনো উপায় আছে? জোরে বলেন না, কোনো উপায় আছে? এই জন্য খাজা গরিবে নওয়াজ শুধু কলমা পড়াইছেন তা নয়, খাজা গরিবে নওয়াজের এক আশিককে হুকুম দিলেন, যাও যাও শীতকালে ঠান্ডা পড়ে আগুন জ্বালাবো, একটু আগুনের তাপ নিব, একটু আগুন জোগাড় করো। দৌড়ায়া গেলেন আগুন আনার জন্য অগ্নি মন্দিরে। সেখানে গিয়া বললেন একটু খাজা বাবার জন্য আগুন দাও। পুরোহিত ঘাড় ধাক্কা দিয়ে ওই মন্দির থেকে ফেলে দিলেন, জমিনে পড়ে গেল। কাউকাবুদ দুররিয়া কিতাবের মধ্যে রয়েছে, যখন ফেলে দিল তার হাত পা ছিঁড়ে গেল। যাইয়া চোখের পানি ছাড়ে, ও খাজা গরিবে নওয়াজ, আপনি একটু আগুন চাইছিলেন, আমি আগুনের জন্য গেলাম, কিন্তু আগুন তো পেলাম না, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আমার খাজা গরিবে নওয়াজ বললেন আমার গোলামকে আঘাত করেছে, আমি খাজা তো সহ্য করতে পারি না। দৌড়াইয়া ওই মন্দিরের মধ্যে গেল। আনার সাগরের পাড়ের মধ্যে মন্দির, অগ্নি দেবতার পূজা চলতেছে। যেই অগ্নি 5000 বছর পর্যন্ত জ্বলন্ত অবস্থায় আছে, কোনদিন নিভাই নাই। আগুন দেয়, লাকড়ি দেয়, ঘি দেয়, আগুন জ্বলতে থাকে। যাইয়া বললেন এ তুম লোগ কিউ মেরে খাদেম কো মারা, কেন তোমরা আমার খাদেমকে মেরেছো? পুরোহিত বের হলো, তিনি আস্তে আস্তে বের হয়ে বলল আপ কোন হে, আপনি কে? মেরা নাম মাইনুদ্দিন है, আমি খাজা মাইনুদ্দিন।
आपकी आशिक ने मेरा मंदिर में आया और हम लोगों की जो पूज रही हो वो आग उसको तलब किया আমরা আগুনকে পূজা করছি আমাদের থেকে ওই পূজার আগুন তালাশ করেছে এই আগুন দেওয়া যায় না কারণ এই আগুনের নাম হলো অগ্নি দেবতা নাউজুবিল্লাহ দেবতার সামনে আগুন জ্বলতেছে ওই আগুন দেওয়া যাবে খাজা বাবা বললেন কেন কোন দেবতা বলো অগ্নি দেবতা তো খাজা বাবা বললেন ঠিক আছে তোমার দেবতার পাওয়ার কত দেখি তোমরা তো 5000 বছর ওই আগুন জ্বালাইতেছো দেখি একটু তোমার দেবতার আগুনকে যে পূজা করছো দেখি ঠান্ডা করতে পারছো কিনা একটু হাতটা ঢুকাও ওইনে এটা মাফ করিব ঢুকার মত রে এবারে রোস্ট বানাইনে ফেলে ওই চিকেন হদুম লট গদি এনে না ঘুরে ঘুরে বানাই দে আর টানে টানে খাই দি ইবরেলে বানাইনে ফেলে মানে তো পুরোহিত তো সালা ইতো খোদায় কাদি তুই আগে দাও সয় তোমার খোদা যখন দিল আর খোদা তো দেখা যায় তোমার খোদা তো খাজা বাবা বললেন আমি বললে তুই মানবি আশিকরা ভয়ে ভয়ে কাঁপতেছে হায় হায় খাজা বাবা এর সাথে চ্যালেঞ্জ করতেছে খাজা গরিব নওয়াজ বিসমিল্লাহির রহমানির রহিম এই কথা বলে আগুনের ভিতরে হাত ঢুকায়া দিল সুবহানাল্লাহ বলেন না ওরে হাত ঢুকায়া দেবার দেরি আধা ঘন্টা হাতটাকে সেকলো ওরে আধা ঘন্টা পর যখন হাতটাকে বের করলো দেখে গায়ের একটা পশম পোড়া যায় নাই যখন পশম পোড়া যায় নাই ওই পুরোহিতের মধ্যে আতঙ্ক হয়ে গেল কিন্তু যিনি প্রধান পুরোহিত বৃদ্ধ হলেও চালাক বলে এটা জাদু তখন খাজা বাবা জালালিয়াতের মধ্যে আসলেন ওই পুরোহিতের একটা ছোট্ট বাচ্চা ছিল ওইটার সাথে নিয়ে আগুনের মধ্যে ঢুকে পড়লেন তখন আধা ঘন্টা ওই আগুনের ভিতরে বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে আছেন মা বাচ্চাটাকে যখন আগুনের মধ্যে দেখলো দৌড়াইয়া গিয়ে বলল পুরোহিত আমার বাচ্চা তো নাই আমার বাচ্চা তো নাই আমার বাচ্চাকে তো শেষ করে দিয়েছে ওই মঈনুদ্দিন পুরোহিত বললেন অসুবিধা নাই বাচ্চা গেলে আবার আগামী বছর বাচ্চা আবার আসবে কিন্তু মঈনুদ্দিনকে শেষ করতে হবে জ্বলে পুড়ে ছাই হয়ে যান আধা ঘন্টা পর ওই আগুন থেকে খাজা বাবা বাহির হইল এখনো একটা হাত আগুনের ভিতরে সবাই অবাক হয়ে গেল খাজা গরিবে নওয়াজ সঙ্গে সঙ্গে ওই মেয়ে আয়েশা খাজা गरीब नवाज़ेर कदमे पड़े बोलें ख्वाजा मेरा बेटा किधर है आपने आगे के अंतर गया था मेरे बेटे के साथ আমার বাচ্চার সাথে আপনি আগুনে গিয়েছিলেন আমার বাচ্চা কই যখন হাতটা বাহির করলো দেখা যায় বাচ্চাটাও বাহির হইল একটা পশম পোড়া গেল না ওরে ওলি আল্লাহর ভক্ত হাত যদি মুর্শিদের সাথে শক্ত করে লাগানো থাকে আমার খাজা বাবা প্রমাণ করে দিল কিরে আগুন উনি ওলি তাকে জ্বালাইলি না কিন্তু এই বাচ্চাটা তো ওলি নয় বলে আগুন বলে ওরে জগতের মানুষ আমি খাজারে জ্বালাই নাই ওলি বলে কিন্তু বাচ্চাটারে জ্বালাই নাই অন্য কারণে কি কারণে বলে দেখতে পাইছি খাজার সাথে ওই বাচ্চার হাতটা লাগানো ছিল ওলির সাথে যার হাত বাঁচানো থাকে আমি আগুন তারও পুরাই না ठीक ना गम की काली घटा सर पे छाई ख्वाजा बाबा दुहाई दुहाई गम की काली घटा सर पे छाई ख्वाजा बाबा दुहाई दुहाई तुमने लाखों की बिगड़ी बनाई तुमने लाखों की बिगड़ी बनाई मेरी बिगड़ी बनाना पड़ेगा सुभान अल्लाह পারে কি পারে না ওই পুরোহিত বুঝতে পারলেন এখন কি করবে সঙ্গে সঙ্গে বলে এটি বড় জাদুঘর তখন খাজা বাবা বললেন তুমি কি বললে মানবা আমি আল্লাহর বলি বললেন আপনি বললে হবে না ওই যে আমার দেবতা জিহ্বা বাইর করে রাখছে এরকম আছে না নাই জিহ্বা বাইর করে রাখে দুঃখ আছে না ওদের এই জিহ্বা যদি কিছু হয় তাহলে আয় কি করে জুম
মান্যম দেয়, কারণ তোমার আল্লাহর কথা তো আমি মানি না, আমি মানি কার কথা? देवतार कथा। खाजा बोलें अच्छा तुमने वो कहेंगे तुम लोग मेरा बात को मानेगा? उन्हीं बोले तुमने मानबा? मुझे हाँ। खाजा गरीब नवाज मूर्ति की तरफ नजर किया और कहने लगा, ए मूर्ति तेरे पास जितनी मट्टी है ये तो मेरा खुदा का है। ए मूर्ति तेरे अंदर जितना पत्थर है ये तो मेरा खुदा का है। ए मूर्ति तेरे अंदर जितना लकड़ी है ये तो मेरा खुदा का है। ए मूर्ति तुर भीतरे যত পাথর মাটি लकड़ी আছে এগুলা তো আল্লাহর। मूर्ति अपना लेसान के अंदर ले और हक बात बता दे, जिब्बाटा ভিতরে নে আর হক কথা বলে দে। দেখা গেল মূর্তির মধ্যে নড়াচড়া আরম্ভ হয়ে গেল, মূর্তি জিব্বা ঢুকিয়ে নিল, মানুষের মতো কথা বলা আরম্ভ করলো। সঙ্গে সঙ্গে মূর্তির জবানে বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা ক্ষমতা কার? জোরে বলেন না কার? এটা মৌলভী যেটুন আছে বেকুনে ফু মাইলো কিছু হয়, কিন্তু খাজা বাবা যাতে হই মূর্তি কথা হই না হই বলছেন, কলমা পড়ছেন, তখন পুরোহিত সবাই খাজা বাবার কদমে পড়ে 40,000 কয় হাজার 40,000 পুরোহিত হিন্দু একসাথে এক বসাতে খাজা বাবাকে বলেন, ইয়া খাজা গরিবে নওয়াজ, আমরা এই মূর্তির জবানে কলমা পড়তে চাই না, আমি তো আপনার জবানে কলমা পড়তে চাই। সঙ্গে সঙ্গে খাজা বাবা এক বছর মধ্যে সবাইকে পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বিয়া কোন যেতে বাইরে যায় এখন গমেছে খাদে বিয়াড়ায় গ্রুপ ওয়ান না শিক্ষারে খাদে আর ফেলায় ওরে জোর আর ফেলায়। তো খাজা গরিব নামাজ খাদে তুই খাইতে লাগবি না, খোদা আকিল লেখা আই তো খুশি কলমা ফুজি দিন এবার মিকে সা খোদা আইও খুশি ফিসুদি ফিরি সাথে মূর্তি হাতে দে সুবহানাল্লাহ। খানা এ খাজা তুই তার জবান নাম চালু করে দিও, জবান তো বন্ধ নয়, তোমার জবান যত চালু করছো নিশ্চয় ভিতরে কি এসি প্রাণ এসি, তার জবান নাম চালু করে দিও আর জবান দি কলমা পড়াইয়া রে বিয়া কোনরা মুসলমান বানাইও। তো আয় পুরা হইলে মূর্তি দিয়ে তাই কিরকম আর তোর লগে লই যাবো না, খোদার একখানা হ না আর মানুষ বানাই দিত তোর গোলামি করিবার লাই, খোদার ইবাদত করিবার লাই, ডর করে হ না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে খাজা বাবা ফরিয়াদ করার দেরি, মূর্তি মানুষ রূপান্তরিত হয়েছে, খাজা বাবার গোলামি করেছে, আল্লাহর ইবাদত করেছে, বলি আল্লাহকে সে ক্ষমতাকে দিয়েছে। আর জোরে বলেন না কে? এই জন্য আমার আল্লাহ বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ঘোষণা কার? আল্লাহর ওলিদের কাছে সে পাওয়ার আছে না নাই? 90 লক্ষ মুসলমান উচারা ডইলে জান্নাতের টিকিট দিলে আড়ি দি বাইরে না বানায়। 90 লক্ষ মুসলমান বানাইছেন বেলায়েতের পাওয়ার, ওই বেলায়েত এখনো আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? সে বেলায়েতের নজর আমরা পেতে চাই কি চাই না? জোরে দুই হাত তুলে বলেন চাই কি চাই না? ওই বেলায়েত আমরা পেতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে কাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংসদ। তো এই জন্য বেলায়েতের নিয়ামত পেতে হলে কামেল ওলির কদমে যেতে, ওলি ছাড়া কোনো উপায়। অসুখ হলে ভালো করে যাও কি আল্লাহর কাছে না ডাক্তারের কাছে? ঠিক কলবের অসুস্থতা হলে যেতে হবে আল্লাহর। এই জন্য শেষ করার আগে রে মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি এমনি দে বললে হবে? মদিনার গোলামি করতে গেলে 5 ওয়াক্ত নামাজ
না না লাইব ফান না খোটা খাইতে করে ঘুম গেলে হয়ে যাবে এক গরম মিটার দুগো ফু আছে উগো এ প্লাস পাই উগো এফ গ্রেড পাই এফ গ্রেড মানে কি ফেল খন আহা ন বুঝত এফ গ্রেড মানে কি তো এখন ধরুন আর বাজির আর দুই ফু আরে বাজির আর ইবে এ প্লাস পাই আই ফাইদি কি গেলে এফ গ্রেড মানে কি ফেল পুরস্কার কি আরে দিব না গরে দিব কি আইবে কি ভাই দেই এ প্লাস পাই দেই ঠিক কি না তো তুই কিয়ামতের ময়দানে যদি আমি নবীর গোলাম খোদে কি এন্নু সাইটা না দেখো খোদে এফ গ্রেড কি করে এফ গ্রেড কিয়া as-salatu khairun minan nawm কইরে ডাকি না ডাকি তুই কত হুজুর এত লম্বা খায় না আজান দাও মারাম হুজুর গলাতে তুমি বল হতুন বেন্নে ফসল একটা গুম মানুষ যাইতো এলে হনে না হ বসমত হুজুর একলা নামাজ পড়ে তখন মুসল্লি এলে অন্য নর তাহলে ওই ব্যক্তি মদিনাওয়ালার গোলামি পাবে যখন ডাক দিয়েছে মসজিদে গিয়েছেন আপনি জানেন আপনি কার মেহমান মেহমান কার আপনি যখন নিয়ত বাঁধলেন তখন আপনি কার সামনে আপনি যখন নিয়ত বেঁধে দাঁড়ালেন আল্লাহ আপনার সামনে আপনি আল্লাহর সামনে ফা ইন লাম তাকুম তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা যদিও বা তুমি দেখছো না কিন্তু আল্লাহ তোমাকে যখন তুমি নিয়ত করলা রুকু করলা সিজদা করলা তুমি কোথায় সিজদা দিচ্ছ মাটিতে আমার রাসূল বলে না কোথায় সিজদা দিচ্ছ কার্পেটে আমার রাসূল বলেন না কোথায় সিজদা দিচ্ছ টাইলসে আমার রাসূল বলেন না কোথায় সিজদা দিচ্ছ ঘাসে আমার রাসূল বলেন না কোথায় সিজদা দিচ্ছ মাটিতে আমার রাসূল বলেন না কোথায় সিজদা দিচ্ছ ঢালাইতে রাসূল বলেন না ইয়া রাসূলুল্লাহ আমরা তো টাইলসে দেই আমরা কার্পেটে দেই আমরা মাটি দেই আমরা ঢালাইতে দেই তাহলে কোথায় দিচ্ছি আমার রাসূল বলতেছেন ও আমার উম্মত যদি একবার দেখা ওই সিজদার মজা কি জিনিস তুমি যখন কপালটা ঝুকাও যখন তুমি সিজদায় যাও তোমার কপাল মাটিতে লাগে না টাইলসে লাগে না কার্পেটে লাগে না মাটিতে লাগে না ঘাসে লাগে না ঢালাইতে লাগে না ইয়া রাসূলুল্লাহ লাগে কোথায় বলে কপালটা যখন ঝুকাও তখন আল্লাহর কুদরতি কদম তোমার কপাল বরাবর থাকে তোমার কপাল মাওলার কদমে লাগে বড় করে বলেন সুবহানাল্লাহ ওই কদমটা ছেড়ে অন্য কদমে গেলে কাজ হবে এইজন্য পঞ্জেগানা নামাজের দরকার আছে না নাই এইজন্য মহব্বতে বলেন মদিনার গোলামি ও হযরত মদিনার গোলামি সোনা চাঁদি রূপা চাই না হায়রে চরণ দুলি গই কামনা সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙা তকদীর জোহরা ও হযরত কেবলা বাঙা তকদীর জোহরা লাগাইতে ও মুর্শিদ মদিনার গোলামি ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না ভক্ত মুরিগি আশা কানরা আশা নিয়ে গিয়াছে তারা ভক্ত মুরিগি আশা কানরা আশা নিয়ে আসে তারা সবার আশা পূরণ কইরা দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত মদিনার গোলামি তো দে বললে হবে না নামাজের দরকার আছে না নাই ইউতুল যে ঘুম দিবে আল্লাহ দিলে আর উঠতে না কে ফজরের নামাজ পড়ানোর দরকার আছে না নাই আল্লাহ নামাজি বানো কামিল হয়